জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে জানে আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বর্মার চরণে জানে আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বদ্দার চরণে জানে আমার শতকোটি প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হলো ইষ্টের চরণ পূজা মানে। এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর কি বলেন এবং সংসার জীবনে ইষ্টঝোঁকা হতে হয় কেন, এই প্রসঙ্গটি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুবই দুর্দান্ত একটি ইষ্ট প্রসঙ্গ। শ্রী শ্রী ঠাকুর আপন মনে বললেন, চরণ পূজা মানে চলন পূজা। ইষ্টের চলনটাকে নিজের জীবনে আয়ত্ত করে ওই চলনের প্রসারতা ও সম্বোধনা যদি না ঘটায় বাস্তবে, তাহলে কিন্তু তার চরণ পূজা সার্থক হয় না। সহাস্যে আমরা ফাঁকতালে কাম সারতে চাই, কিন্তু বিধি বড় কঠিন বান্দা, কোনো চালাকি চলে না তার কাছে। একজন জিজ্ঞেস করলেন, ঠাকুর, মানুষের ইষ্টানুরাগের প্রধান পরখ কি? শ্রী শ্রী ঠাকুর বললেন, ইষ্টের জন্য হাসি মুখে খুশি মনে কে কতখানি কষ্ট সইতে পারে, কতখানি প্রবৃত্তির প্রলোভন ও উত্তেজনা এড়িয়ে চলতে পারে, কতখানি খেয়াল খুশি বিসর্জন দিতে পারে, তাকে দিতে তার জন্য করতে কার কেমন ভালো লাগে, তার সন্তুষ্টির জন্য আত্মনিয়ন্ত্রণ কে কতটুকু করতে পারে, অহংকার, অভিমান, স্বার্থ, দেশ, হিংসা ও বৈরীভাব কতটা ত্যাগ করতে পারে, সেইটি দেখতে হবে। শ্রী শ্রী ঠাকুর বললেন, আমি যদি তোমাকে অত্যন্ত অনাদর করি এবং ঠিক সেই একই সময়ে তুমি যার প্রতি বিরূপ এমনতর কাউকে যদি খুব সমাদর করি দিই থই, এবং তাতে যদি তোমার মনে এতটুকু হিংসার সঞ্চার না হয়ে আনন্দের সঞ্চার হয়, তাহলে বোঝা যাবে তোমার অন্তরে অনুরাগের জাগরণ হয়েছে। আবার তুমি যদি আমাকে ভালোবাসো এবং কাউকে যদি দেখো তোমার প্রতি বন্ধুত্ব ভাবপন্ন অথচ আমার প্রতি বিরূপ, তাহলে কিন্তু তার লাখ বন্ধুত্ব তোমার কাছে প্রীতিকর লাগবে না। সংসার জীবনে ইষ্টঝোঁকা হতে হয় কেন? একজন কথা প্রসঙ্গে বললেন, গৃহস্থের সংযত জীবনযাপন করা খুব কঠিন। শ্রী শ্রী ঠাকুর বললেন, যে শিক্ষা নিয়ে গৃহস্থাশ্রমে প্রবেশ করতে হয়, সেই শিক্ষাই যে আমাদের নেওয়া হয় না। মানুষ গুরুগ্রহণ না করলে, নিষ্ঠা সহকারে গুরুসেবা না করলে ইন্দ্রিয়গুলি আয়ত্তে আসে না। সেই অবস্থায় বিয়ে করলে বৌমুখী হয়ে পড়ে। স্বামী যেখানে স্ত্রীমুখী, স্ত্রী সেখানে স্বামীমুখী হওয়া দরকার বোধ করে না, বরং খেয়ালমুখী হয় এবং স্বামীকেও নিজের খেয়ালের ইন্ধন করে নেয়। তাতে সংসারে সুখ হয় না, ছেলেপেলেরাও ভালো হয় না। সংসার ভালো করে করবার জন্যই পুরুষদের প্রবৃত্তি ঝোঁকা থেকে ইষ্টঝোঁকা বেশি হওয়া দরকার। কোনো জিনিসের ঊর্ধ্বে না থাকলে তার নিয়ন্ত্রণ বা উপভোগ করা যায় না। উক্ত ব্যক্তি সে কী রকম? শ্রী শ্রী ঠাকুর বললেন, ধরো তুমি সাঁতার কাটতে জানো না, বেশি জলের মধ্যে পড়লেই তুমি ডুবে যাও, তাতে কি তুমি অথ জলের মধ্যে পড়ে আনন্দ পাও? সাঁতার জানলে কিন্তু গভীর জল পেলে তোমার আনন্দ আর ধরে না, কারণ তখন জল তোমার অধীন, তুমি জলের অধীন নও। ইষ্টকে আঁকড়ে ধরে থেকে তুমি যতখানি প্রবৃত্তির উপরে থাকতে পারবে, ততই সংসার তোমার অধীন থাকবে, আর তুমি সংসারের থেকেও খানিকটা তার ঊর্ধ্বে থাকতে পারবে। সংসার নিয়ে তখন তুমি বিব্রত হবে না, অথচ যার করণীয় তা করার কোনো ব্যাঘাত হবে না। প্রশ্ন, এটা সম্ভব হয় কি করে? এর বাস্তব পথ কি? শ্রী শ্রী ঠাকুর বললেন,
ইষ্টকে রাখতে হবে সর্বপ্রথম ও সর্বপ্রধান করে জীবনে, আর যা কিছুর স্থান থাকবে তারপরে। তখন যা কিছুই হবে ইষ্টার্থে। সংসার করতে গিয়েও লক্ষ্য থাকবে তার ভিতর দিয়ে ইষ্টার্থ কতখানি পরিপূরিত হচ্ছে, তা কতখানি ইষ্টের হয়ে উঠছে। সংসারের ভিতর দিয়ে যদি ইষ্টার্থ সাধন না হয়, তাহলে সেই সংসার করা তো ভূতের ব্যাঘার খাটা। জীবনই বলি, সংসারই বলি, সব কিছুর স্বার্থ ইষ্ট, পরমার্থ ইষ্ট। আমরা জানি বা না জানি, বুঝি বা না বুঝি, এই হলো বাস্তব। এ ছিল আজকের নিবেদন। আবারও পরমপিতার আতুল চরণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করি ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। জয় গুরু।